আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা 2024 অনুষ্ঠিত হবে 12/7/2025-এ ম্যাথমেটিক্স 1 পরীক্ষাটা। এর অতি সংক্ষিপ্ত প্রশ্নের যে সাজেশন আমরা অলরেডি 3টা পর্ব প্রোভাইড করে ফেলছি। আজকে চতুর্থ পর্ব অর্থাৎ লাস্ট পর্ব অতি সংক্ষিপ্তের জন্য। তো আপনারা দেখেন, বোঝেন অঙ্কগুলো। যদি ভালো লেগে থাকে শেয়ার করেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন। তো আজকে আমরা যাব হচ্ছে 13 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। 13 নম্বর অধ্যায় হচ্ছে স্থানাঙ্ক, অর্থাৎ জ্যামিতির যে পার্টটা, ফার্স্ট সেমিস্টারের জ্যামিতির যে পার্টটা, সেই পার্টটা 13 অধ্যায়। এখানে 1 নম্বরে বলা হচ্ছে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। এখানে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক আর থিটা হলে এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। আর এখানে হচ্ছে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই সম্পর্কটা লিখতে হয়। এই সম্পর্কটা মূলত যদি পোলার স্থানাঙ্ক থাকে তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে গেলে এই সম্পর্কটা দিয়ে আমাদের অঙ্ক করতে হয়। আর এটা হচ্ছে যে কার্তেশীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, পোলার স্থানাঙ্ক বের করতে বলে, তাহলে এই সম্পর্কটা দিয়ে আমাদের কাজ করতে হয়। 2 নম্বর বলছে একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে। কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ এক্স এবং ওয়াই মান বের করতে হবে। সুতরাং এই যে প্রথম যে অংশটা ছিল এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এই অংশটা আমরা ব্যবহার করব যেহেতু কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে এক্স ইকুয়াল আর কস থিটা, এখানে আর এর মান হচ্ছে √2 আর থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি মান 1/√2, √2 কাটা যায়, 1 থাকে। ঠিক একইভাবে y ইকুয়াল আর সাইন থিটা, আমরা এখানে মান বসাই দিই আর এর মান থিটার মান। তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এখানে √2 কাটা যায়, 1 হয়। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক হবে 1, 1। এখানে দুইটা বিন্দু এ এবং বি, বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখানে সূত্র যে দূরত্ব এ বি সমান, আমরা যদি সূত্রটা বলি যে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে এখানে x1 মানে হচ্ছে -2, y1 মানে 3, x2 মানে হচ্ছে 1, y2 মানে -1। তাহলে সূত্র অনুযায়ী x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তো এখানে x1 বলতে -2, x2 মানে হচ্ছে 1, তাহলে -2 -1, সূত্রের এটা মাইনাস। আর এখানে আসবে হচ্ছে y1 এখানে আছে 3 মাইনাস y2 হোল স্কোয়ার, মাইনাস সূত্রের, আর এখানে y2 এর জায়গায় আছে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 হোল স্কোয়ার হয়ে যাবে। এখানে -2 আর -1 মিলে -3 কে হোল স্কোয়ার করলে হবে 9, আর 3 + 1 মানে 4 কে হোল স্কোয়ার করলে হবে 16। এখানে দুটা যোগ করলে হয় 25, √25 মানে হচ্ছে 5। আমরা এখানে +-5 পাওয়ার কথা, আমরা মাইনাসটা নিব না, যেহেতু দূরত্ব কখনোই মাইনাস হয় না, শুধু 5 নিলেই হবে। নির্ণয় দূরত্ব 5 একক। এত এবং এত বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, দুটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আর হচ্ছে y মানটা হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তো সেই অনুযায়ী এখানে বসানো যে x এর মান হবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 আর y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তো এখানে x1 এর মান আছে -6 আর x2 এর মান -4, অর্থাৎ -6 -4 ডিভাইডেড বাই 2। মানে y1 হচ্ছে 8 আর y2 হলো -4, তাহলে 8 -4 ডিভাইডেড বাই 2। আমরা যদি ক্যালকুলেশন করি এখানে -6 -4 হলো -10 ভাগ 2, তার মানে -5, আর এখানে 8 থেকে -4 করলে 4 হবে, 2 দ্বারা ভাগ দিলে 2 থাকবে, অর্থাৎ স্থানাঙ্ক হচ্ছে -5, 2। এখানে বলছে দুটি বিন্দুর মধ্যবিন্দু 5, 6, একটি বিন্দু 2, 3 হলে অপর বিন্দুটি কত। এটা মূলত সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে। আমরা একটু আগেই দেখলাম যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে হচ্ছে দুটা এক্সকে, প্রান্ত বিন্দুর দুটা এক্সকে যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে মধ্যবিন্দুর এক্স এর মান এখানে 5 আছে। তো আমরা এখানে ফার্স্ট ধরে নেই যে অপর বিন্দুটি হচ্ছে এক্স ওয়াই। তাহলে প্রান্ত বিন্দু একটা হলো এক্স ওয়াই আর একটা হচ্ছে 2, 3।
তাহলে আমরা এই প্রান্ত দুটার এক্স এর মান নিব, এক্স এর মান নিয়ে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে মধ্যবিন্দুর এক্স এর মানটা পেয়ে যাব। তো এখানে মধ্যবিন্দুর এক্স এর মান হচ্ছে 5, 5 ইকুয়াল হবে প্রান্ত বিন্দু দুটার এক্স এর মান, একটা হলো এক্স আর একটা 2, তাহলে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2। আর গুণন করে দেই, এক্স প্লাস 2 সমান 5 এর সাথে 2 এর গুণন দিলে 10, 2টাকে পার করে দেই, 10 থেকে -2 করলে পরে 8। ঠিক একইভাবে এদিকে মধ্যবিন্দুর y এর মান সমান হবে প্রান্ত বিন্দু দুটো y এর মান যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে এখানে 6 ইকুয়াল এখানে y আছে এখানে 3 আছে, এই দুটোকে যোগ করব অর্থাৎ y প্লাস 3 ডিভাইডেড বাই 2। এখানে আর গুণন করে আমরা y এর মান 9 পাচ্ছি, তাহলে অপর বিন্দুটি হবে 8,9। এরপরে হচ্ছে চতুর্দশ অর্থাৎ 14তম যে অধ্যায়টা, এত বিন্দু দিয়ে গমনকারী এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এগুলো সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে, অতি সংক্ষিপ্ততে এটা বড় আকার মনে হচ্ছে। তো যাই হোক, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা জানি যে y ইকুয়াল বি, সূত্র এটা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y ইকুয়াল বি। এখন বলা হচ্ছে যে এই রেখাটা -2 -4 বিন্দুগামী, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা -2 বসাবো, ওয়াই এর জায়গায় -4 বসাবো। এখানে ওয়াই এর জায়গায় যদি -4 বসাই দেই তাহলে বি এর মানটা হয়ে যাবে -4। এই বি এর মান আমরা ঠিক 1 নম্বর সমীকরণে বসাই দিব, তাহলে y ইকুয়াল হবে -4, -4টাকে বাম পাশে নিয়ে আসলে y প্লাস 4 সমান 0। এটাই হচ্ছে সমীকরণটা। এত এবং এত বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। সরলরেখার ঢালের যে সূত্র, দুটো বিন্দু যদি দেওয়া থাকে তাহলে ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো এখানে প্রথমটা হচ্ছে x1, তারপর এটা y1 আর এখানে x2 y2। তো আমরা এই সূত্র অনুযায়ী মানগুলো বসাই দেই, 12 -8 ডিভাইডেড বাই 6 -4। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 12 প্লাস 8 আর নিচে 6 - 4 মানে হচ্ছে 2। 12 প্লাস 8 মানে 20, নিচে 2 কাটাকাটি গেলে 10 হয়, তাহলে নির্ণীয় ঢাল হচ্ছে 10। এত রেখাটির ঢাল কত হবে? আমরা জানি যে একটা সরলরেখার ঢাল বলতে, একটু আগে আমরা দেখলাম যে দুটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র এটা। আর যদি সরলরেখা দেয়া থাকে, সেই সরলরেখা থেকে আমরা যদি ঢাল বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হয় যে y ইকুয়াল mx প্লাস c, y ইকুয়াল mx প্লাস c এটার মতো করে সাজাই নিতে হয়। তাহলে আমরা ওয়াইটাকে বাম পাশে রাখবো, এই সমীকরণের সবগুলো ডান পাশে দিয়ে দেই, ওয়াইটা বাম পাশে রাখি, তাহলে -2y ইকুয়াল হলো এক্সটাকে পার করে নিলে -x, 16কে পার করে নিলে -16। এরপর মাইনাস দ্বারা গুণ করে দেই আমরা দুই পাশে, তাহলে মাইনাসগুলো উঠে যাবে অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। এরপর এখানে y সাথে 2 আছে, 2টাকে ভাগ করে দেই, তাহলে এখানে x/2 হবে আর এখানে 16/2, তার মানে 8। x এর যে সহগ অর্থাৎ mx, y ইকুয়াল mx প্লাস c, তাহলে mটা এখানে হাফ x, তাহলে এই হাফটাই হবে ঢাল, অর্থাৎ m হচ্ছে একটা সরলরেখার ঢাল, y ইকুয়াল mx প্লাস c, mটাই হচ্ছে সরলরেখার ঢাল। তাহলে আমরা এখানে m এর মান হাফ পাচ্ছি, তাহলে ঢালটা হচ্ছে হাফ। x মাইনাস √3y সমান 0 রেখাটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এখানে আমরা ফার্স্ট ঢালটার মান বের করব, এখানে y ইকুয়াল mx প্লাস c এভাবে কাজ করে নেব। তো এখানে c এর অংশটা নাই অর্থাৎ c এর মান 0, তো এখানে ঢাল আসছে 1/√3। তো এখানে ঢাল হচ্ছে 1/√3, আমাদের কোণের মান বের করতে বলছে, আর ঢাল সমান হচ্ছে tan থিটা। আমাদের এটাও জানতে হবে কোনো একটা রেখার ঢাল মানে হচ্ছে tan থিটা, তার মানে ঢাল ইকুয়াল tan থিটা ইকুয়াল 1/√3। 1/√3 মানে হচ্ছে tan 30 ডিগ্রি, আমরা দুই পাশে যদি tan বাদ দেই থিটার মান হবে 30 ডিগ্রি। মূল বিন্দু হতে এত রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। আমরা এখানে লম্ব দূরত্বের সূত্রটা ইউজ করব, যে মূল বিন্দু হতে এখানে প্রদত্ত সমীকরণ এইটা, তাহলে মূল বিন্দু হতে তাহলে 5x + 12y + 13 = 0 রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ
এইখানে যে সরলরেখাটা আছে, আমরা একটা বিন্দু থেকে যদি এই সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে এই বিন্দুর এক্স এর মানটা এক্স এর জায়গায় বসবে, ওয়াই মানটা ওয়াই জায়গায় বসবে, তারপর ইকুয়াল যে জিরো এই পার্টটা থাকবে না, অর্থাৎ এখানে 5 × 0 + 12 × 0 + 13 এটা উপরে থাকবে, আর নিচে হবে √ওভার এক্স এর সহগের উপর স্কোয়ার, অর্থাৎ এক্স এর সহগ আছে 5 এর উপর স্কোয়ার হবে, প্লাস ওয়াই সহগের উপর স্কোয়ার, অর্থাৎ ওয়াই সহগ আছে এখানে প্লাস 12, তাহলে 12 এর উপর স্কোয়ার। ক্যালকুলেশন করলে এখানে 0, 5 × 0 মানে 0, 12 × 0 মানে 0, উপরে 13, নিচে ক্যালকুলেশন করলে আসবে 13, 13 13 কাটা যাবে, 1 হবে। এরপরে হচ্ছে 15 অধ্যায়, অর্থাৎ 15 অধ্যায় বৃত্ত চ্যাপ্টার। বৃত্তের সাধারণ সমীকরণ লেখো, এটাই আসে প্রত্যেকবারই প্রায় পরীক্ষার মধ্যে, সাধারণ সমীকরণটা। তারপর বলা হচ্ছে এই সমীকরণ থাকলে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত হবে। বৃত্তের কেন্দ্র হবে -g - f, অর্থাৎ সমীকরণটা যদি এটা হয় তাহলে এর কেন্দ্র হবে -g - f, আর ব্যাসার্ধ হবে √g² + f² - c। তারপরে হচ্ছে g = 0 হলে বৃত্তের কেন্দ্র কোন অক্ষের উপর অবস্থিত হবে। অবশ্যই এটা y অক্ষের উপর অবস্থিত হবে, কারণ g মানে হলো x এর মান, কেন্দ্রের x এর মান হচ্ছে g, এখানে -g, তো g - g একই, তাহলে g = 0 কখন হবে, যখন কেন্দ্রটা y অক্ষের উপর, অর্থাৎ y অক্ষের উপর x এর মান সবসময় 0 হয়, তাহলে এখানে কেন্দ্রের x এর মান যদি 0 হয় তাহলে অবশ্যই কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হবে। g² = c হলে বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে। এটা আরেকটা সূত্র যে g² = c হলে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করবে। -2 -4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে। এখানে যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রটা যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে অবশ্যই y এর যে মান আছে, অর্থাৎ কেন্দ্রে y এর যে মান তার ধনাত্মক মানটাকে নিতে হবে আসলে ব্যাসার্ধ হিসাবে। ব্যাসার্ধ মানে হচ্ছে দৈর্ঘ্য, সুতরাং এখানে y এর মান -4, যদিও মাইনাস আছে কিন্তু ধনাত্মক মান নিতে হবে, অর্থাৎ 4 আসবে। এখানে বৃত্তটি যেহেতু x অক্ষকে স্পর্শ করে, এর ব্যাসার্ধ হবে কেন্দ্রের y এর ধনাত্মক মান, অর্থাৎ কেন্দ্রে y এর মান -4 এর ধনাত্মক মান, অর্থাৎ ব্যাসার্ধ হবে 4। তো এই ছিল আজকের অতি সংক্ষিপ্ত যে লেকচারটা। আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে 4টা পর্ব আছে, 4টে পর্বের যে অঙ্কগুলো অতি সংক্ষিপ্ত, আপনারা যদি ভালোভাবে এটা ধারণ করতে পারেন অবশ্যই এখান থেকে মোটামুটি ভালো একটা কমন পাবেন। আপনারা ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।